ওগো এরই কথাই আমি তো ওকে বলেছিলাম, মামা ওর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। ব্যাপারটা কি শুধু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল? এর চেয়ে বেশি তোমরা আগাওনি বলতে চাও? ওগো কানুর সম্বন্ধে তুমি ভুল ধারণা এলো না গো। ওর মতো সরল মানুষ তুমি আর একটিও হবে না। আমাকে তুমি বোকা বানাতে চেষ্টা করো না কেন? তুমি আমাকে ভুল বুঝো না, আমাদের মেলামেশার মধ্যে কোনো পাপ ছিল না। তুমি বিশ্বাস করো কোনো কলুষ। মৃণাল বাবু আছে নাকি? মৃণাল বাবু, বাবা 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 বাবা, বেশ সুখে দিন কেটে যাচ্ছে দেখছি। ওই কাটছে একরকম। তা আপনি কেমন আছেন? আর আমাদের আর থাকা। তা হঠাৎ কি মনে করে? না মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম পাশেই তো মৃণাল বাবুর বাড়ি, তা যাই একটু চা জল খাবার খেয়ে আসি আর কি। আপনি বসুন, আমি আপনার জন্য চা জল খাবার নিয়ে আসছি। বলছিলাম মৃণাল বাবু, ওই স্ত্রী সম্বন্ধে আপনি কতটুকু জানেন? ওর মুখে যতটুকু শুনেছি ততটুকুই জানি। আমি কিন্তু এর থেকে একটু বেশি জানি, তো সেসব কথা এখানে না বলাই ভালো। যেহেতু না জেনে শুনে একবার যখন বিয়ে করেই ফেলেছেন, আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটা আমি চাই। না না, আপনি বলুন কি জানেন। হ্যাঁ, আমাকে মাফ করবেন, সে কথা বলে আপনাদের শান্তিময় জীবনে আমি আর অশান্তি বাঁধাতে চাই না। বলুন নিকুঞ্জ বাবু, কেমন কথা? না মৃণাল বাবু না, আপনাদের দাম্পত্য জীবন অসুখী হোক এ কিন্তু আমি চাই না। আপনাকে বলতেই হবে নিকুঞ্জ বাবু, আমার অনুরোধ। মুশকিলে না পড়লাম। আচ্ছা, কথাটা তুলেই দেখছি আমি ভুল করেছি। আসলে আসলে সত্যি কথা বলতে কি জানেন, দোষ আপনার নয় মৃণাল বাবু। আসলে কনক দেবী সব কিছু জেনে আপনার কাছে গোপন রেখেছে। হ্যাঁ, কারণ কনক দেবী যে একটা বেশ্যার মেয়ে, কথা জানলে আপনাকে বিয়ে করতেন না। কি বললেন? কোন বেশ্যার মেয়ে? বিশ্বাস না হয় দেখে জিজ্ঞাসা করে দেখুন, ওর বাবার নাম বলতে পারবে না। মিথ্যা কথা। ওগো ওগো মিথ্যা কথা বলছে। ওর একটা কথাও তুমি বিশ্বাস করো না। ওর উদ্দেশ্য পূর্ণ হয়নি বলে ও আমাদের সংসার ভাঙতে এসেছে। সি 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 সি, এ কি বলছেন কনক দেবী? আমার উদ্দেশ্য ছিল এই যে, ওগো ওগো তুমি বিশ্বাস করো, ওই বাড়িতে আমার উপর ওর কুদৃষ্টি ছিল। কতবার ও আমার কাছে অপমানিত হয়েছে। ও ভগবান, ভগবান তোমার তুলে নাও, তুলে নাও ঠাকুর, আমার তুলে নাও। যাকে বোনের মতো ভালোবাসতাম, দেবীর মতো শ্রদ্ধা করতাম, তার মুখে কথা শুনবার আগে আমার মরণ দিলে না কেন ঠাকুর, আমার তুলে নাও। মিথ্যাবাদী শয়তান, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। যাচ্ছি রে বোন আমার, যাচ্ছি। তুই যাওয়ার আগে মৃণাল বাবুকে একটা কথা বলে যাই, যা হবার তা তো হয়ে গেছে, এই ব্যাপারে আপনি আর এগোবেন না। আসলে এই ব্যাপারে এগোলে অশান্তি কিন্তু আরোই বাড়বে। জন্মের জন্য তো আর কনক দেবী দায়ী নয়। কাশি রে বোন, ভালো থাকিস, সুখে থাকিস। আজ যা করে গেলাম এ বাড়িতে আমার আর আশা লাগবে না। ভালো থাকিস। তবে হ্যাঁ, যাওয়ার বলে একটা কথা বলে যাই, দাদা হিসেবে তো একটা কর্তব্য আছে। সবসময় স্বামীর কাছাকাছি পাশাপাশি থাকবি, অফিস থেকে ফিরবার সঙ্গে সঙ্গে ওর পাশে এসে বসবি, ওর ভালো মন্দ কথা শুনবি। সর্বদা একটা কথা মনে রাখবি, সতীর দেবতাপতি জনমের সার, খুঁজিতে এসেছি ভবে চরণ তোমার। ভালো থাকিস, আর সুযোগ পেলে দাদার কাছে যাস। অমর্যাদা করবো না, সব দিন না পরে ভাই ফোটার দিন যাস, আমি মুখটা বাড়িয়ে দেবো, আর তুই ফোঁটা দিবি আর বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দম দুয়ারে পড়লো কাটা, দমনা দেয় দমকে ফোঁটা, আর আমি দেওয়ার ভাইকে ফোঁটা। আসি, ভালো থাকিস।